আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে আসছি যে পৃথিবীসহ সৌরজগতের প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কিন্তু এই জিনিসটা পুরোপুরি সঠিক নয়। তাহলে সঠিকটা কি? পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো কাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, কাকে কেন্দ্র করে ঘোরে? এই জিনিসটা ছোট্ট একটা অ্যানালজি দিয়ে বোঝা সম্ভব। ধরে নিই এটা একটা স্কেল, 12 ইঞ্চি একটা স্কেল। বলা হলো যে এই স্কেলটাকে একটা আঙ্গুলের উপরে ব্যালেন্স করাতে হবে। এই স্কেলের কোনো একটা বিন্দুতে একটা আঙ্গুল রেখে সেটার উপরে এই স্কেলটাকে ব্যালেন্স করতে হবে। সো নর্মালি যদি আমরা সেটা করতে যাই, এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যাবে যে ঠিক 6 ইঞ্চি যেখানে, সেখানে গিয়ে আমাদের আঙ্গুলটা রাখলে এই স্কেলটা একদম স্টেবল থাকে, একদম ব্যালেন্সড থাকে। সো এদিকে 6, এদিকে 6। আর এই যে বিন্দুটা, এটাকে একটা নাম দেওয়া হলো, সেটা হচ্ছে ব্যারি সেন্টার। আজকে আমরা এই ব্যারি সেন্টার নিয়ে কথা বলব। এখন এই ব্যারি সেন্টারের অক্ষ বরাবর যদি এই স্কেলটাকে ঘোরানো হয়, তাহলে দেখা যাবে যে এই স্কেলের দুই প্রান্ত দুইটাই 6 ইঞ্চি দূরে আছে। নির্দিষ্ট দূরত্ব থেকেই এটা তখন ব্যাসার্ধ হিসেবে কাজ করবে এবং এই নির্দিষ্ট দূরত্বে এই অক্ষকে প্রদক্ষিণ করবে, এই বিন্দুকে প্রদক্ষিণ করবে। আর প্রত্যেকটা গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই হয়। একটা গ্রহ আর একটা নক্ষত্র, সেই দুইটার মাঝে কোথাও এরকম একটা বিন্দু আছে যে বিন্দুটাকে কেন্দ্র করে এই গ্রহ আর নক্ষত্র উভয়ে প্রদক্ষিণ করতে থাকে। অর্থাৎ এখানে যদি ধরে নিই যে একটা বস্তু, একটা গ্রহ, আরেকটা গ্রহ, দুইটাই সেম ভরের, তাহলে দেখা যাবে যে ঠিক 6 ইঞ্চি যেখানে অক্ষ টানা হলো, সেই অক্ষের উপরে এই অক্ষকে কেন্দ্র করে আমাদের এই গ্রহ দুইটা নির্দিষ্ট দূরত্বে প্রদক্ষিণ করছে। আবার যদি দেখা যায় যে এই বস্তুটা, আমি নতুন করে একটা ছবি আঁকাই, এখানে একটা ছোট বস্তু নেওয়া হলো, বড় বস্তু নেওয়া হলো। এইটা রিপ্রেজেন্ট করে একটা নক্ষত্র, এটা রিপ্রেজেন্ট করে একটা গ্রহ। সো দেখা যাবে যে আমরা যদি স্কেলের উপর এরকম কোনো একটা ভারী একটা হালকা বস্তু নিয়ে ব্যালেন্স করতে যাই, তখন দেখা যাবে এই 6 ইঞ্চির জায়গায় ঠিক মাঝামাঝিতে আর করা সম্ভব হবে না, আর ব্যালেন্স করা সম্ভব হবে না। তখন দেখা যাবে যে এই বিন্দুটা সরে আসছে এই দিকে কোনো একটা জায়গায়। অর্থাৎ হতে পারে সেটা এখানে, হতে পারে সেটা এখানে, মানে এই ভারী বস্তুর কাছাকাছি কোনো একটা বিন্দুতে এই ব্যারি সেন্টার সরে আসছে। সো এটা হচ্ছে ব্যারি সেন্টারের মূল কনসেপ্ট। প্রথমত আমরা ধরে নিই যে দুইটা বস্তু M1, আরেকটা বস্তু M2, আর এর মধ্যবর্তী দূরত্ব A। সো আমরা এখানে কি দেখে আসলাম যে বস্তু দুইটা যখন ভর সমান হবে, ব্যারি সেন্টারটা ঠিক মাঝামাঝি হবে। আমাদের স্কেলের অ্যানালজি থেকে এটা আমরা স্বীকার্য হিসেবে পাই। সো এটা হবে, ধরে নিলাম এই ব্যারি সেন্টার থেকে M1 এর দূরত্ব ধরে নিলাম R1, ব্যারি সেন্টার থেকে M2 এর দূরত্ব ধরে নিলাম R2। তাহলে এখান থেকে আমরা পাই যে R1 সমান R2 সমান A/2। এখন এই জিনিসটাতে একটু লক্ষ্য করা যাক। এর মান যখন 5 হবে, তখন R1 এর মান বা R2 এর মান হবে কত? 2.5, কারণ এর অর্ধেক। আবার এর মান যখন 10 হবে,
R1 বা R2 এর মান তখন হবে 5। সো দেখা যায় যে এর মান যখন বৃদ্ধি পায় R1 বা R2 এর মানও তখন বৃদ্ধি পায়, আবার এর মান যখন হ্রাস পায় R1 বা R2 এর মানও তখন হ্রাস পায়। তো এখানে একটা সমানুপাতিক সম্পর্ক আছে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে R1 সমানুপাতিক A, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। এখন দেখা যাক কি হবে যদি একটা বস্তুর ভর বেশি আরেকটার বস্তুর ভর কম হয়। সো এখানে একটা M1 বস্তু যেটার ভর বেশি আর M2 বস্তু যেটার ভর কম নিয়ে মধ্যবর্তী দূরত্ব A, তাহলে আমাদের ওই স্কেল অ্যানালজি থেকে আমরা জানি যে মধ্যবর্তী যে বিন্দু A/2 বিন্দু, সেইখান থেকে এই ব্যারিসেন্টারটা সরে আসবে ভারী যে বস্তু সেই দিকে, M1 বস্তুর দিকে। সো ধরে নিলাম যে এইখানে সেই বিন্দুটা। সো তাই যদি হয় তাহলে M1 থেকে ব্যারিসেন্টারের দূরত্ব হবে এইটুকু R1, আর বাকিটা হবে M2 থেকে ব্যারিসেন্টারের দূরত্ব R2। এখন একটা জিনিস দেখা যায় যে M1 বস্তুর ভর যখন বৃদ্ধি পেল তখন R1 এর মান কমে গেল। আবার বলা যায় যে M1 বস্তুর ভর যখন কমে যাবে তখন R1 এর মান বৃদ্ধি পাবে। মানে এটা যদি আবার কমায় সমান করা হয় তাহলে R এর মান বৃদ্ধি পেয়ে এখান থেকে এখানে চলে আসবে, তাহলে R1 আর R2 সমান হয়ে যাবে। আবার এখন R1 ছোট আছে, R2 বড় আছে। আবার সেম ওয়েতে বলতে পারি যে M2-র ভর কম হলে R2 এর মান বৃদ্ধি পাবে। মানে ভর কমলে দূরত্ব বৃদ্ধি পাবে, ভর বাড়লে দূরত্ব কমতে থাকবে। তাহলে এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দেখতে পাই। সেক্ষেত্রে লেখা যায় যে R1 সমানুপাতিক 1/M1। এটা আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। আবার কি হবে যদি আমরা উল্টোভাবে চিন্তা করি, ঠিক সেম জিনিসটাই কিন্তু আমরা আরেকভাবে চিন্তা করি। এখন এখানে আমরা M2-র ভরটাই বৃদ্ধি করলাম, M1-এর ভরটা কমালাম, দূরত্ব A। তাহলে আমাদের অ্যানালজি অনুযায়ী ব্যারিসেন্টার সরে আসবে এদিকে, ধরলাম এখানে কোনো একটা বিন্দুতে। সো R2 হবে এটা, R1 হবে এটা। এখন দেখা যায় যে R1 এর মান বৃদ্ধি পাচ্ছে। এখানে সম্পর্কটা এখন আমরা বের করব ব্যারিসেন্টার থেকে A বস্তুর যে দূরত্ব আর M2 বস্তুর ভরের মধ্যে। আগে আমরা বের করলাম R1 M1 এর মধ্যে, এখন আমরা বের করব প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর মধ্যবর্তী দূরত্ব আর দ্বিতীয় বস্তুর ভরের মধ্যে। এখন একটা জিনিস দেখা যায় যে M2 যখন বৃদ্ধি পাচ্ছে তখন R1 এর মান বৃদ্ধি পায় এখানে। আবার M2 যখন হ্রাস পাবে তখন R1 এর মান বৃদ্ধি পাবে। দুঃখিত, M2 এর মান যখন হ্রাস পাবে R1 এর মান হ্রাস পাবে। এখানেও কিন্তু আমরা দেখে আসলাম M2 এর মান বৃদ্ধি পায়, M1 এর মান বৃদ্ধি পায়, R1 এর মান কমে। আবার M2 এর মানও যদি কমে তাহলে R এর মানও কমবে।
কিন্তু আবার M1 M2 এর মান যখন আবার বাড়ানো হবে সেক্ষেত্রে দেখা যাবে যে R1 এর মানটা বৃদ্ধি পাচ্ছে। সো এখানে একটা সমানুপাতিক সম্পর্ক তৈরি হয়, যেটাকে আমরা লিখতে পারি R1 সমানুপাতিক M2। এটা আমাদের থার্ড কম্পোনেন্ট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। সো প্রথম R1 সমানুপাতিক A, দ্বিতীয়ত R1 সমানুপাতিক 1/M1, আর তৃতীয়ত R1 সমানুপাতিক M2। আরেকটা আমরা জিনিস কি এখান থেকে দেখতে পাই কি, যে R1 আর R2 দূরত্ব পুরোটা কিন্তু A। সো সেখান থেকে পাই যে R1 প্লাস R2 সমান A। সো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এখন এইখান থেকে আমরা একটা যদি সমীকরণ তৈরি করার চেষ্টা করি, তাহলে সমানুপাতিক সম্পর্কের জন্য এখানে একটা ধ্রুবক আসবে K টাইমস 1/M1। এখন K এর মান তাহলে কি হবে? R1 গুণ M1। ঠিক একইভাবে R2 এর জন্য কি হবে? K টাইমস 1/M2। K এর মান তাহলে কি হবে? R2 M2। তাহলে দুইটাই যদি K এর সমান হয়, তাহলে আমি কি লিখতে পারি না যে R1 M1 সমান R2 M2? এটা হচ্ছে আর্কিমিডিসের লিভারের সূত্র, এখান থেকে আমরা পাই এভাবে। অর্থাৎ লিভারের সূত্র যে কনসেপ্ট, এখানে ব্যারিসেন্টারের কনসেপ্টটা বলতে গেলে পুরোটাই সেম। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাই? আমরা মূলত R1 এর মানটা চাচ্ছি এখানে। একবার আমরা R1 M1-কে M2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? R2 এর মান পাই। আমরা একটু আগে বলে আসলাম যে R1 প্লাস R2 এর মান, মানে R1 প্লাস R2 এর মান A এর সমান। তাহলে R1 প্লাস R2 সমান A। এখন আমি R এর মান বের করতে চাই, কিন্তু R2 এর মান আমার দরকার। এখানে কিন্তু আমি R2 এর মানটা এখান থেকে বের করতে পারবো। সো R2 এর এই মানটা যদি আমি এখানে বসাই, R1 প্লাস R1 M1 ভাগ M2 সমান A। এখন এখান থেকে আমি R কমন নিতে পারি, R1 M1 ভাগ M2 প্লাস 1 সমান A। তাহলে R1 এর মান কত হবে? R1 এর মান হবে A/1 প্লাস M1 M2। এটাই হচ্ছে আমাদের ব্যারিসেন্টারের সূত্র মূলত। তবে এটাকে আরও ভালো করে লিখতে গেলে R1 সমান A M2 প্লাস M1 এভাবে লেখা যায়। তবে ক্যালকুলেশনের খাতিরে আমরা এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। আর R1 তাহলে কি? প্রথম বস্তুর সাপেক্ষে ব্যারিসেন্টারের দূরত্ব। প্রথম বস্তু হতে ব্যারিসেন্টারের দূরত্ব হচ্ছে R1। তাহলে R1 সমান A M2 টাইমস A ভাগ 1 প্লাস M1 ভাগ M2। এটা হচ্ছে ব্যারিসেন্টারের মূল সূত্র।